বন্ধুরা, আজকে আপনাদের ঢাকা শহরের রাতের দৃশ্য বিষয়ে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জাঁকজমক আজকে ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করছি। কিছুটা ঢাকা শহরের সৌন্দর্য, বিশেষ করে রাতের বেলা ঢাকা শহর কতটা সৌন্দর্য এবং মনোমুগ্ধকর লাগে সেই বিষয়ে আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে ঢাকা শহরের রাতের বেলা একটু ঘোরাঘুরি করছিলাম, যেহেতু এই এলাকাটা বনানী, মহাখালী এবং ফার্মগেট রোডের যে এলাকা সেই রোডের দিকে। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি অনেক উপকৃত হবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। আজকে আপনাদের ঢাকা শহরের রাতের অসাধারণ যে কিছু দৃশ্য সে বিষয়ে আজকে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো। আমরা মূলত এখন চলে আসলাম কুড়িল প্রগতি সরণির পাশেই ফালটাক এলিভেটেড এক্সপ্রেসে আমরা পারাপার হওয়ার চেষ্টা করছি, যা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এইমাত্র আমরা এলিভেটেড এক্সপ্রেসে পার হয়ে গেলাম, যা দেখতে পাচ্ছেন। এলিভেটেড এক্সপ্রেসে এর আগে অনেক কয়েকটা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারবেন। আই বাটন ক্লিক করে সেখান থেকে আমাদের এলিভেটেড এক্সপ্রেসের যে ভিডিওগুলো আছে সেগুলো আপনারা দেখতে পারেন। এখন আমরা যেহেতু ঢাকা শহর রাতের বেলা দেখতে কতটা সুন্দর এবং মনোমুগ্ধকর সে বিষয়ে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। এলিভেটেড এক্সপ্রেসে আমরা মূলত চলে যাব বনানী রোডের দিকে, যা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসের উপরের দৃশ্য, রাতের যে দৃশ্যটা যা আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই দুই সাইডে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বাউন্ডারি দেওয়া আছে। এই যে আমরা মূলত চলে আসলাম সামনে আমাদের যে এলিভেটেড এক্সপ্রেস থেকে প্রথমে নামার যে একটা আছে স্টেশন, সেটা হচ্ছে বনানী, যা আপনাদের উপরে দেখানোর চেষ্টা করছি। এর এলিভেটেড এক্সপ্রেসে বনানী, মহাখালী, ফার্মগেট, হাতিঝিল পর্যন্ত যাওয়া যায়। বর্তমানে এ পর্যন্তই চলাচলের সুব্যবস্থা আছে, চাইলে আপনারা আসতে পারেন। এখন আমরা আরও সামনের দিকে যাওয়ার চেষ্টা করব আর আপনাদের দেখানোর চেষ্টা করব যে বিশেষ করে ঢাকা শহরের কিছু মনোমুগ্ধকর দৃশ্য। বন্ধুরা, আমরা ঢাকা শহরের কত সাল থেকে ঢাকা শহর সূচনা হয়েছে সেই বিষয়ে আপনাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। আসুন জেনে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, আমরা এখন ঢাকার ইতিহাস সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। ঢাকার ইতিহাস: বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি শহর, বর্তমানে বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকা নামের উৎপত্তি সম্পর্কে স্পষ্ট করে তেমন কিছু জানা যায় না। এই সম্পর্কে পরিচালিত রয়েছে নানা মত। যেমন কেউ বলে একসময় এই অঞ্চলে প্রচুর ঢাক গাছ, বুটি, ফুডোসা ছিল। আবার রাজধানী উদ্বোধনের দিনে ইসলাম খানের নির্দেশে এখানে ঢাক অর্থাৎ ড্রাম বাজানো হয়েছিল। আবার কেউ বা প্রমাণ করতে চান ঢাকা ভাষা নামে একটি প্রকৃত ভাষা এখানে পরিচালিত ছিল। সেখান থেকেই এই শহরের নামকরণ। তবে বিতর্ক এখানেই থেকে নেই, আরো রয়েছে রাস্তঙ্গিনী ঢাকা শব্দটি পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে উল্লেখিত হয়েছে। এলাহাবাদ শিলালিপিতে উল্লেখিত সমুদ্রগুপ্তের পূর্বাঞ্চলীয় রাজ্য ডবাক্কাই হলো ঢাকা। কথিত আছে যে সেন বংশের রাজা বিল্লাল সেন বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় ভ্রমণকালে সন্নিহিত জঙ্গলে হিন্দু দেবী দুর্গার বিগ্রহ খুঁজে পান। দেবী দুর্গার প্রতি শ্রদ্ধাস্বরূপ রাজা বল্লাল সেন ওই এলাকায় একটি মন্দির প্রতিষ্ঠা করেন। যেহেতু দেবীর বিগ্রহ ঢাকা বা গুপ্ত অবস্থায় পাওয়া গেছিল, তাই রাজা মন্দিরের নামে ঢাকেশ্বরী মন্দির। মন্দিরের নাম থেকেই কালক্রমে স্থানটির নাম ঢাকা হিসেবে গড়ে ওঠে। আবার অনেক ঐতিহাসিকগণদের মতে মোগল সম্রাট জাহাঙ্গীর যখন ঢাকাকে সুবা বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করেন, তখন সুবাদার ইসলাম খান আনন্দের বহিঃপ্রকাশ স্বরূপ শহরের ঢাক বাজানোর নির্দেশ দেন। এই ঢাক বাজানোর কাহিনী লোকমুখে কিংবদন্তির রূপ ধারণ করে এবং তা থেকে এই শহরের নাম ঢাকা হয়ে যায়। সাম্প্রতিক প্রত্নতত্ত্বখানের প্রাপ্ত প্রত্ন নিদর্শন মোতাবেক ঢাকা নগরের বয়স 2500 বছর বেশি। রাজধানী হিসেবে ঢাকার বয়স 400 বছর বলে ইতিপূর্বে সবার ধারণা ছিল।
সুবেদার ইসলাম খান 1610 সালে নগর ঢাকার পত্তন করেন বলে ঐতিহাসে প্রচলিত বিশ্বাস ছিল, কিন্তু সেই ইতিহাস বদলে যাচ্ছে। পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারের ভিতরে প্রত্নতাত্ত্বিক খননের পাওয়ার নির্দেশ ও প্রাচীন দুর্গের অস্তিত্ব পাওয়া গেছে। খননে এমন কিছু নিদর্শন পাওয়া গেছে যা থেকে প্রত্নতত্ত্ববিদেরা অনুমান করছেন ঢাকা নগরীতে মানব বসতি শুরু শিশুখ্রিস্টের জন্মের আগে, খ্রিস্টপূর্ব 5ম থেকে 2য় শতকের মধ্যে। ফলে ঢাকা নগরের বয়স 2500 বছর বেশি। এছাড়াও এই প্রত্নতত্ত্ব খননের ফলে আরো তাৎপর্য আবিষ্কার হলো। কয়েকটি গ্লেজ পাত্র, অনেকটা সিরামিকের মতো চকচকে লোরেটেড মৃত পাত্র, মুদ্রণ ও সূক্ষ্ম নকশা করা, যা থেকে অনুমান করা হয় ঢাকা অন্তত 5ম থেকে 2য় খ্রিস্টাব্দে এর পূর্বে জনবসতি ছিল। কারণ এ ধরনের মৃত পাত্র পাওয়া গেছে প্রাচীন পুণ্ডবর্ধন, মহাস্থান ও ডয়ারি, বটেশ্বরে এবং দক্ষিণ পূর্ব এশিয়া, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া। এই মৃত পাত্র পাওয়া প্রমাণিত হচ্ছে এখানে একটি আদি ঐতিহাসিক যুগের সমৃদ্ধ জনপদ ছিল। প্রাচীন সিল্ক রুটের সঙ্গে এই জনপদের জনসংযোগ থাকার সম্ভাবনা রয়েছে। সেই সূত্রে এখানে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ছিল এবং এর বয়স আনুমানিক 2500 বছর। এই হিসাবে ঢাকা শহর কেবল 4 বার নয়, 7 বার রাজধানীর মর্যাদা পেয়েছে। সময় বিভাগ অনুসারে আদি ঐতিহাসিকগণ যুগ খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক, প্রাক মধ্যযুগ 6ষ্ঠ থেকে ত্রয়োদশ শতক, সুলতানি আমল 13 থেকে 16 শতক, মোগল আমল 16-18 শতক, উপনিবেশিক আমল 1757 থেকে 1947 খ্রিস্টাব্দ, পাকিস্তান যুগ 1947 থেকে 1970 খ্রিস্টাব্দ এবং স্বাধীন বাংলাদেশের রাজধানী 1971 থেকে বর্তমান পর্যন্ত। বন্ধুরা, ইতিপূর্বে আমরা ঢাকা শহরের সূচনা লগ্নে কিছু তথ্য দেওয়ার আপনাদের চেষ্টা করলাম। আমরা আবারও বনানী হয়ে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের উপরে আবার চলে আসলাম। মূলত আমরা বনানী দিয়েই মূলত এর উপরে আবার প্রবেশ করলাম। এখান থেকে মূলত আমরা সরাসরি চলে যাব মহাখালী থেকে আমরা মূলত আবার উপরের দিকে আসব। তো বন্ধুরা, আজকে আপনাদের খুব সুন্দরভাবে ঢাকা শহরের কিছু পুরনো তথ্য দেওয়ার চেষ্টা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। দেখতে পাচ্ছেন ঢাকা শহরের রাতের সৌন্দর্য মূলত গ্রাউন্ড থেকে একটু উপরের দিকে দেখতে অনেকটা ভালো লাগছে, যা আমার কাছে ভালো লাগছিল, তাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এটা ঢাকা শহরের মূলত কিছুটা রাতের সৌন্দর্য, যা আপনাদের দেখতে ভালো লাগছে। উপরে দেখতে পাচ্ছেন বিভিন্ন কোম্পানির ফেস্টুন দেওয়া রয়েছে, যা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখন আমরা মূলত মহাখালী থেকে আমরা এয়ারপোর্টের দিকে যাওয়ার চেষ্টা করছি, যা দেখতে পাচ্ছেন প্রায় আমরা চলে আসছি এয়ারপোর্টের কাছাকাছি। উপরে দিয়ে দেখতে পাচ্ছেন ঢাকা শহরের মূলত আলোকসজ্জায় বিভিন্ন প্রাসাদগুলো কিংবা অট্টালিকাগুলো কিভাবে আলোকসজ্জায় সজ্জিত হয়েছে, সেই দৃশ্যটাই আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। কারণ ঢাকা শহরের সৌন্দর্য দিনের বেলা দেখতে যতটা চমৎকার, মনোমুগ্ধকর, রাতের বেলা তার চেয়ে আরো বেশি সুন্দর এবং মনোমুগ্ধকর, যা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। বন্ধুরা, তো আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশন বার দিয়ে রাখতে পারেন। বন্ধুরা, এখন আমরা চলে আসলাম এয়ারপোর্ট দিকে। আমাদের পাশে ডাইন সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত এয়ারপোর্ট প্লাজা। আমরা সামনে আরেকটু গিয়ে ইউটার্ন করে তারপরে সামনের দিকে আসার চেষ্টা করব। যা দেখতে পাচ্ছেন আমাদের পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল, যা আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করছিলাম। পাশে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে ইউটার্ন করে নিয়ে আবার চলে আসবো। এখন বন্ধুরা, ঢাকা শহরের সৌন্দর্য খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর এবং মায়াবীগরম দৃশ্য, যা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের পাশেই বাম সাইডে দেখতে পাচ্ছেন 3rd টার্মিনাল, ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের পাশেই দেখানোর চেষ্টা করছিলাম। এখন আমরা কিছুটা আপনাদের দৃশ্য দেখানোর চেষ্টা করছি, যা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।
আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশন বাজিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।